ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে দেওয়া ওই বার্তায় দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নের পথে এগিয়ে নিতে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনে সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্যও বিএনপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যে সুস্পষ্ট গণরায় এসেছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণভোটের হ্যায়ের পক্ষে যে রায় দিতে জনগণকে আহ্বান জানিয়েছিলেন সেটি কেবল সরকারের এজেন্ডা নয়, এটি সবার এজেন্ডা যা জনগণ অনুমোদন করেছে। এ সময় আলী রিয়াজ আরও বলেন, জনগণের এই রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। এই রায় জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার। গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের যে সংখ্যা বা হার দেখানো হচ্ছে সেটি সব আসনের নয়। সেগুলো যুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার বাড়বে বলেও জানিয়েছেন তিনি।